GTV Bangla.24 সত্যের সন্ধানে অবিরাম। সম্প্রতি রাজখাই নামক এলাকায় সোতের খালের ওপর বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস প্রায় 1,20,00,000 টাকা ব্যয়ে এ ব্রিজ নির্মাণের কাজ শুরু করেন। নির্মাণাধীন ব্রিজের উচ্চতা কম হওয়ায় বেশ কিছু এলাকার নৌপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় গ্রামবাসীর মধ্যে বিক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের দাবি, এই ব্রিজের উচ্চতা না বাড়ালে ভাটি এলাকায় নৌপথে যোগাযোগ মারাত্মকভাবে বিঘ্নিত হবে বলে ওই এলাকাবাসী জানান। বানিয়াচং, আজমিরিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ হতে ধানচালসহ পণ্য পরিবহনে এই সোতের খাল একটি অন্যতম নৌপথ হিসাবে শত বছরেরও ঊর্ধ্বকাল যাবৎ ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু আওয়ামী লীগের পলাতক জেলা সহসভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মোহাম্মদ শামসুল হক, ঠিকাদার হারুন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অনিয়মের কারণে এলাকাবাসীর মতামতকে উপেক্ষা করে ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসী জানান, শুধুমাত্র বানিয়াচং ভাটি এলাকার প্রায় 10টি বাজারের পণ্য সোতের খাল দিয়ে জেলা শহর হবিগঞ্জে পরিবহন করা হয়। এছাড়াও কৃষকরা ধান, চাউল সহ পণ্য সামগ্রী এই খাল দিয়ে পরিবহন করতে হয়। এই এলাকাগুলোর মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়বে। সেই এলাকাগুলো হচ্ছে কুমুরি, বিথঙ্গল, মাটিকাটা, ভুরভুরি, ইমামনগর, কাকাইলসেও, রসুলপুর, কাঠখাল, গানপুর, মুরাদপুর ও পাহাড়পুর। গ্রামবাসীর দাবি, সোতের খালে নির্মাণাধীন ব্রিজটির উচ্চতা বাড়ানো হোক। এই দাবিতে বিতঙ্কল নৌকাঘাটে হবিগঞ্জ জেলার নৌপরিবহন কমিটির লোকজন ও বিভিন্ন এলাকার জনসাধারণ, কৃষক ও ব্যবসায়ী বৃন্দের সমন্বয়ে সম্প্রতি একটি মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়। এটা হলো সুতার খাল, রাজানগর আর আকবর মধ্যে এই ব্রিজ যা নৌকাঘাট খালাডুবার নৌকা চলাচল বন্ধ। প্রতিদিন হাজার হাজার মন ধান যায়, প্রতিদিন 1,000-2,000 মানুষ বাড়ি অঞ্চলের যা আছে চলাচল করে। এই ব্রিজের কারণ তো বর্তমানে চলাচল বন্ধ, ধান চাল ব্যবসায়ী একবারে সব ক্ষতি। তারা যে ব্রিজটা হচ্ছে এটা আমরা জন্য অনেক ক্ষতিকর। কোনো মেয়ে ছেলে কোনো স্কুলে যাওয়ার মতো না, অভিজ্ঞতা থেকে কিছু মাল সাবান আমরা আনার মতো কোনো সুযোগ সুবিধা নাই। যদি রাস্তাটা 5 থেকে 7 ফুট বা 10 ফুট উচ্চতা হইতো তাহলে আমরা জন্য সুবিধা হইতো। বিশেষ করে নৌকা দিয়ে যারা আমরা যাতায়াত করি, আমাদের জন্য এই ব্রিজটা ক্ষতির কারণ। সেটা বুরবুরি, ইমামনগর, বৈরাড়ি, কদমশাল, কুমরি, নজরপুর, দরিশে অত্র এলাকা, বাড়ি এলাকার মধ্যে যে ব্রিজ করছে, এই ব্রিজ মতে করতে গেছে ওখান যে বন্যা হয়েছে, এই বন্যার মধ্যে কোনো নৌকা যাবার কোনো ব্যবস্থা নাই। শামসু, শাহিন কন্ট্রাক্টরের কারণে অনেক আমরা অর্থ এলাকার মানুষ একবারে 5টা ডিস্ট্রিক্ট লইয়া আমরা চলাচলের পথ বন্ধ। আমরা দাবি হইলো এটা ব্রিজটা আরো উচ্চতা 8 থেকে 10 ফুট উচ্চতা দিলে। এলাকাবাসী দাবি করেন, সোতের খালের ব্রিজটি আরও 8 থেকে 10 ফুট উঁচু করা হলে নৌ পরিবহন স্বাভাবিক রাখা যাবে। আমাদের বৃহত্তর ময়মনসিংহের একটি সাইড, সুনামগঞ্জের একটি সাইড সহ আমাদের হবিগঞ্জের আজমিরিগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন বাটি এলাকার ধান আমাদের এই ঘাটে এসে নৌকার মাধ্যমে। কিন্তু আমরা জানতে পারলাম ইদানিং একটি ব্রিজ হচ্ছে, যে ব্রিজের কারণে আমাদের নৌকাগুলা আমাদের নির্ধারিত হবিগঞ্জ কালারডুবা নৌকা ঘাটলাতে এসে পৌঁছতে পারবে না। আমাদের এই ব্রিজের কারণে আমাদের ব্যবসায়ীরা বিরাট ক্ষতির সম্মুখীন হবে। আমরা আশা করব, ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি আশা করব যে ব্রিজটা নির্মাণ করা হচ্ছে, যে একটি গ্রামের জন্য একটি ব্রিজ, একটি রাস্তা, যে একটা ব্রিজ নির্মাণ করা হচ্ছে, সেই ব্রিজটি যদি নৌকা চলাচলের রাস্তা রেখে ব্রিজটি করা হয়, তাহলে আমাদের ব্যবসায়ী সমাজ, পাশাপাশি আমাদের বাটি অঞ্চলের যে ব্যবসায়ীরা ধান নিয়ে আমাদের হবিগঞ্জে আসে, তাদের ক্ষতির সম্মুখীন হবে না। তাই আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি যাতে আরো 15 ফুট উঁচু করে নৌকা চলাচলের রাস্তা রেখে যাতে বৃষ্টি করা হয়। আর হবিগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু বলেন, হবিগঞ্জ কালারডুবা নৌকাঘাটে হাজার হাজার বস্তা ধান চাউল আসে। নৌকা চলাচলের সুবিধা রেখে ব্রিজ নির্মাণ না করলে হবিগঞ্জের ব্যবসায়ীগণ ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। তিনি এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
ব্যাপারে হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান বলেন, এই প্রকল্পগুলো দেয়াই হয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের চাহিদা অনুযায়ী। যদি কোনো ত্রুটি থাকে তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, অলরেডি আমরা ইউনোর মাধ্যমে খোঁজ নিয়েছি, এখনো কাজটা সম্পূর্ণ হয় নাই। বাকি কাজটা যাতে যথাযথভাবে হয়, যাতে নৌ চলাচলের বিঘ্ন না হয়, সে বিষয়ে ছাড়পত্র নিয়ে কাজটা করবে, এই বিষয়ে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাদ বিন জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের ব্যাপারে কথা বলতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এক পর্যায়ে তিনি প্রতিবেদকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। সেই কালারডুবার ঐতিহ্য রক্ষার স্বার্থে আমাদের বাটি এলাকার বর্ষা সিজনে আমাদের সাধারণ মানুষের এবং বিভিন্ন মালামালের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল নৌকা ঘাটটি প্রায় বন্ধের দিকে চলে যাচ্ছে। তাই আমরা আজকে এই মানববন্ধনের আয়োজন করছি, আমাদের এই ঐতিহ্যবাহী নৌকা ঘাটটি যাতে সচল থাকে। বানিয়াচং উপজেলার সোতেরখালের নির্মাণাধীন ব্রিজের ব্যাপারে শীঘ্রই ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী। তা না হলে ভাটি এলাকার পণ্য পরিবহনে বড় সংকটের সৃষ্টি হবে বলে মনে করেন সচেতন মহল।